الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأوحينا إلى موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إن ربه إليه وجعله من المرسلين قال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا بالشهر رمضان جبت منا سفرنامي درد کوئی دیوارتری میرا نام محمد صلی علی سیدنا محمد
সম্মানিত শ্রদ্ধেয় মুসলিমেরা ও মুরব্বিয়ান, পর্দার অন্তরালে বসে আছেন আমার সম্মানিত গুণী গুণান্বিতা অবলা সরলা শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাকের শানে লাখ পুরস্কৃত যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর শত শত গোলাম থেকে কাছাই গেছে মুষ্টিময় কয়েকজন লোককে আল্লাহর ঘর মসজিদে বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম প্রেরণ করে মানবতার মুক্তির দোয়া আকায়ে মানদার মদিনা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত হাজির, সম্মানিত মুসলিম ভাই, আমি মহাগ্রন্থ আল কোরআনের 28 নং সূরা, কত নম্বর সূরা? 28 নং সূরা সূরাতুল কাহফ, মাক্কি সূরার একদম শেষ সূরা। যেদিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের ব্যথা নিয়ে হযরত আবু বকরকে সঙ্গী করে মক্কা থেকে মদিনা হিজরত করেছেন। মাঝামাঝি সময় যখন মাঝখান পর্যন্ত এসেছেন, জুহফা নামক স্থানে এই সূরাটি নাযিল হয়েছে আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য। তখন এই সূরার মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন এবং ফেরাউন যে স্বৈরাচার তার কথাগুলো তুলে ধরেছেন, হামানের কথা তুলে ধরেছেন, তার কথাও তুলে ধরেছেন। বিশ্বনবীকে জানিয়ে দিলেন বিশ্বনবীর আগমনের প্রায় ৩,৫০০ বছর আগের ঘটনা। কয় হাজার বছর আগে? ৩,৫০০ ৪,০০০ বছর আগের ঘটনা। আল্লাহ নবীকে এই সূরার মধ্যে জিবরীল আলাইহিস সালাম জানিয়েছিলেন। আমি সূরাটির ব্যাখ্যা বিশ্লেষণ সাধারণত একটু পরে বলব। একদিন ফেরাউন এক রাত্রে স্বপ্ন দেখলেন, আকাশ থেকে একটা তারকা উদিত হয়ে জ্বলন্ত হয়ে তার এলাকায় ঘুরে তার সবকিছু ধ্বংস করে দিয়েছে। জ্যোতিষীকে ডাকলেন, এটা কি স্বপ্ন দেখলাম? সমস্ত জ্যোতিষীরা একসাথে বলল, পৃথিবীতে এমন মহামানবের আবির্ভাব হবে, আপনার দায়িত্ব সবকিছু ধ্বংস করে দিবে। সংক্ষিপ্ত বললাম আগে ফেরাউনের তো মাথা খারাপ, হয় কি? তবে সন্তানটা আগে বাণিজ্য খেয়াল থাকে, সন্তানটা আগে কি বাণিজ্য খেয়াল থাকে। দরবার যন্ত্রণ ঘোষণা করে দিল 1 বছরের ভিতরে 2 বছরের ভিতরে কেউ বাচ্চা নিতে পারবে। ফেরাউন আইন করলো, মূসা মনে করে 70,000 শিশুকে সে হত্যা করেছে। কি করেছে? ফেরাউনের ওই সময় জওয়ান সে শাসন, তার হাতে শাসন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন। আর যখন মূসা দুপুষ্ট হলেন, এমন সময় মূসা আলাইহিস সালামের মায়ের কাছে ইলহাম পাঠালেন। কি পাঠালেন? ইলহাম। এখানে ওয়াও হয় না, ওই কথা বলা হয়। وأوحينا إلى أم موسى أن أرضعيه ও মূসার মা, তোমার কাছে প্রেরণ করলাম কার কথা? আল্লাহর কথা। ওয়াহাইনা, আমি প্রেরণ করলাম ওহী উম্মি মূসা ইলা উম্মি মূসা, ও মূসার মা, আন আরদিহি, তুমি তোমার সন্তানটাকে দুধ পান করাও। তুমি তোমার সন্তানটাকে কি করো?
خفت عليه قالوا في اليوم যদি তোমার মনের ভিতরে ভয় সংকল্প হয়, ভয় যদি হয়, যদি দুশ্চিন্তা আসে, তুমি সন্তানটাকে নদীর ভিতরে তুমি বাঁচিয়ে দিবে, নষ্ট করে তুমি বাঁচিয়ে দিবে। তার কথা, আল্লাহর কথা। তোমার যদি মনের ভিতরে আশঙ্কা থাকে, কি লাগে? আশঙ্কা থাকে, নদীর ভিতরে বাঁচিয়ে দিবে। এক বর্ণনা এসেছে, ফেরাউনের গুপ্ত গোয়েন্দা লোকেরা খবর পাইলেন আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের মা ফেরাউনের গোয়েন্দা লোক দেখে মূসা আলাইহিস সালামকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করলেন। আর মূসার মা মনে মনে চিন্তা করলেন, ফেরাউনের হাতে কতল হওয়ার চাইতে আমার সন্তান আগুনে জ্বলিত হয়ে যাবে, আমার মনে কোনো দুঃখ থাকবে না। ফেরাউনের লোকেরা তারা ছেড়ে ছিল না। মূসা আলাইহিস সালামের মা জ্বলন্ত আগুনে সন্তানটাকে নিক্ষেপ করবেন, সন্তানের এক পশমও হবে না। এক পশম মূসা আলাইহিস সালামের স্পর্শ করে না আগুন। আগুন তার কথা শুনে, আকাশ তার কথা শুনে, জমিন তার কথা শুনে। وأوحينا إلى أم موسى أن أرضعيه ও মূসার মা, তোমার কাছে ওহী প্রেরণ করলাম, আমার দিহি তোমার সন্তানটাকে তুমি পান করো। ফাইদা খুশি আলাইহি, আর যদি তোমার মনের ভিতরে যদি আশঙ্কা থাকে, ফালকিহি ফিল ইয়ামি, তখন তুমি তোমার সন্তানটাকে বাক্স করে নীল নদীতে ভাসিয়ে দাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তোমার কোনো ভয় নেই, কি নেই? ওয়ালা তাহজানি, তোমার কোনো চিন্তা নেই, কি নেই? তোমার এই সন্তান পানিতে ডুববে না, মাছেও গেলে খেলবেন, গিলবে না, আর মাটিও তোমার এই সন্তানটাকে বিরাজ করবে না। তার কথা, ইন্না রাব্বুহু ইলাইহি, আমি তোমার সন্তানটাকে তোমার কাছে ফিরিয়ে দিব। তার কথা, আল্লাহর প্রতিশ্রুতির মধ্যে কোনো ব্যস্ত আছে নাকি? আল্লাহ কেমন ওয়াদা করেছেন মুহাম্মদের সাথে, আমি তোমার সন্তানটাকে তোমার কাছে ফিরিয়ে দেব, ওয়াজাইলহু মিনাল মুরসালিন, মুরসালিনদের মধ্যে একজন নবী হিসেবে আমি তাকে বানিয়ে দেব। শুধু তোমার সন্তানটাকে তোমার কাছে ফিরিয়ে দেব না, এই সন্তানটাকে আমি একজন রাসূল হিসেবে গ্রহণ করব। এই গ্যারান্টি কে দিলেন? আল্লাহ। মুসা আলাইহিস সালাম ফেরেশতারা কাঠ আনলেন, মিস্ত্রি কাজও সম্পন্ন করলেন, বাক্সকে সাদা কাপড় মরিয়ে নীল নদীতে ভাসিয়ে দিলেন। সন্তানটা যেতে যেতে ফেরাউনের জন্ম হয়েছিল নীল নদীর কিনারায়। কোথায়? ফেরাউনের স্ত্রী আসিয়া বাড়ির দাসীদেরকে নিয়ে গোসল গেলেন। কোথায় গেলেন? গোসল করতে গেলেন। দূর থেকে দেখা যায় একটা বাক্স বাঁচতে বাঁচতে বাচ্চারা আসিয়া কাছে উপস্থিত হয়ে গেল। আসিয়া বলল তার বাপের দাসীদেরকে, আমার বাপের দাসীরা, আমার কর্মচারীরা, এই বাক্সটার ভিতরে কি তোমরা নিয়ে আসো। বাক্সটা নিয়ে আসা হলো। এরপরে আপনি অনুমতি দিলেন, বাক্সটা খোলো, বাক্সের ভিতরে কি রয়েছে। বাক্স খোলা হলো, আর ছোট একটা বাচ্চা, সুন্দর চেহারা, পূর্ণিমার চাঁদের মতো করে ফুটেছে। এমন সময় যদি আসিয়া মূসা আলাইহিস সালামকে করে করে নিলেন, আসিয়ার মনটা খুশি হয়ে গেল। আসিয়া মনে মনে ভাবতে লাগলো, হ্যাঁ, আকাশের পূর্ণিমার চাঁদ আমার চলে এসে দেখা দিয়েছে। ফেরাউনের কাছে নিয়ে গেল, এই সন্তানটা আমাদের নয়ন খুব খুশি রাখবে, সন্তানটাকে আমরা নিজের সন্তান হিসেবে গ্রহণ করে নেব। ফেরাউন বলল, আসিয়া ভুল করতেছে, মূসা হতে পারে, কে তো হবে, মূসা হতে পারে, তোমার সিদ্ধান্ত বল। বলবেন না, এটা মূসা, এই সন্তানটাকে আমি পারি।
সংক্ষিপ্ত আমি আকারে বলতেছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কক্ষে এনেলেন, সমস্ত রাত্রে বের করে স্নান করাইবার জন্য চেষ্টা করলেন। আল্লাহ নবী মূসা তার দুধ পান করতেছেন না, কি করতেছেন না, তার দুধ পান করেন না। ওদিকে মূসার মা খুব বিচলিত, সন্তানটা তার বোনটাকে পাঠিয়ে দিলেন। তার বোনটাকে কি বললেন? পাঠিয়ে দিলেন। পিছনে পিছনে আসতে বাইরে কি অবস্থা, যখন সমস্ত যাত্রীরা ছেড়ে মূসার বোন কয়, আমার কাছে একজন মহিলার সন্তান আছে, ওই মহিলার দুধ সব সন্তান খায়। কারণ বললো তাকে নিয়ে আসো, নিয়ে আসো, আমরা তো এই ধরনের লোকে দেখেছি। মূসার মা ফেরাউনের বাড়িতে, কার বাড়িতে? আর মূসা আলাইহিস সালামকে তাৎক্ষণিক যখন স্তনদান করলেন, মূসা আলাইহিস সালাম দুধ পান আরম্ভ করে দিলেন। কি করলেন? ফেরাউন খুশি হয়ে গেল, আর বলতে লাগলো, বলবে কি আমার মনের যা পূর্ণ করেছে, যত টাকা লাগে যা কিছুর বিনিময়ে হোক তুমি আমার পক্ষে থাকবে। আমার এই সন্তানটাকে তুমি লালন পালন করবা, যতদিন পর্যন্ত দুধ ছাড়া না হবে ততদিন পর্যন্ত তোমাকে উপযুক্ত বেতন দেওয়া হবে। আল্লাহর প্রতিশ্রুতি সত্য নাকি? আল্লাহ বলছে তোমার কাছে আমি তোমার সন্তানটাকে ফিরিয়ে দিয়েছি। আলোচনা সেখানে রাখলাম, আলোচনা এখানে রাখলাম। আসুন ফেরাউনের কথা আলোচনা করি। আলোচনা এখানে রাখলাম, আগামী দিনে ইনশাআল্লাহ আরম্ভ করব সেখান থেকে। যেখান থেকে রেখে গেলাম সেখান থেকে আলোচনা ইনশাআল্লাহ রাতে শুরু করব। ফেরাউন 5 দফা জারি করল। কি করল? ফেরাউন ক্ষমতা, ফেরাউন কি ক্ষমতা। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ইন্না ফিরআউনা, নিশ্চয় ফেরাউন মারাসাল, এদিকে মন দেন। ইন্না ফিরআউন, নিশ্চয় ফেরাউন, আলা, আলা মানে তাদের উপরে, তাদের উপরে। এখানে জমিনটার কথা বলা হয়েছে, জমিন সেই জমিন নয়, এই জমিন হচ্ছে মিসরের অধিবাসী যারা এই জমিনে রয়েছে তাদের কথা বলা হয়েছে। ফেরাউন তাদের উপরে সন্ত্রাসী, তাই তাদের উপরে জন্ম আরম্ভ করে দিল। কি করল? জুলুম, নির্যাতন, নির্যাতন শুরু করে দিল। এই বস্তিবাসীদের উপরে, এই এলাকাতে বাসীদের উপরে তারা সে বিভিন্ন ভাবে বিভিন্ন দলভুক্ত করল। আহা, ওই অধিবাসীরা যারা সেখানে বসবাস করত তাদেরকে বিভিন্ন ভাবে বিভক্ত করে দিয়েছিল। বিভিন্ন দল, 7 দলের লোক থেকে মন্ত্রিত্ব ভাগ দিল, এমপি দিল, ভাইস চেয়ারম্যান দিল, এলাকা সব দায়িত্ব তাদেরকে দিল। কিন্তু বনী ইসরাঈল তাদেরকে জুলুম নির্যাতন আরম্ভ করে দিল। এই জন্য একটা দলকে দুর্বল করে দিল, জুলুম নির্যাতন করতে করতে তাদেরকে বাইবার সবকিছু শেষ করে দিল। তাদের খাওয়া দাওয়া বন্ধ করে দিল, চাকরি বন্ধ করে দিয়েছিল, যারা নেতৃত্ব দিয়েছিল তাদের হত্যা করেছিল। শুধু তাই না, বনী ইসরাঈলের সন্তানদেরকে জীবিত রাখত না, সাথে সাথে তাদেরকে কতল করা হতো। আর কন্যা সন্তানদেরকে জীবিত রাখতো। ঠিক আছে? إنه كان من المفسدين,